নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট সবার সামনে তুলে ধরব, জানাটা খুবই দরকার। আশাকর্মী অঙ্গনওয়াড়িদের নিয়ে আপডেট দেবো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য, ঠিক আছে? কেন্দ্রীয় বাজেট 2026 যে 1 তারিখে হলো, সেখানে সবাই কিন্তু আশা করেছিল যে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কেন্দ্রীয় সরকার ভাতা বাড়াবে। আপনারা সবাই জানেন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস, এটা কিন্তু কেন্দ্র এবং রাজ্য দুজন উভয় মিলিয়ে এদের ভাতা দেয়, ঠিক আছে? এটা কোনো স্থায়ী চাকরি না, ঠিক আছে? এটা ভাতা দেয়। এবার কেন্দ্র সরকার, এবার আপনাদের জানা দরকার কেন্দ্র সরকার লাস্ট কবে ভাতা বাড়িয়েছিল? সেই 2018 সালে। আপনারা একটু মনে করে দেখুন, সেই 2018 সালে ভাতা বাড়িয়েছিল। তারপর থেকে আর কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের কিচ্ছু বাড়ায়নি। রাজ্য সরকার কিন্তু বাড়াচ্ছে, রাজ্য সরকার অল্প অল্প করেও বাড়াচ্ছে। সম্প্রতি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে, আপনারা সবাই জানেন, যে ধৈর্য ধরতে বলেছে, ঠিক আছে? ধৈর্য ধরতে বলেছে, অপেক্ষা করলে কিন্তু একটা ফল মিলবে, এরকমই একটা আভাস দিয়েছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের বার্তা দিয়েছে, দুজনকেই বার্তা দিয়েছে। এবং বাজেট 28 তারিখে যেটা বার্তা দিয়েছে, 5 তারিখে রাজ্যের বাজেট অধিবেশন আছে। তাহলে এই 5 তারিখে যে অপেক্ষা করতে বলেছে, 5 তারিখে কি একটা ঘোষণা হতে পারে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের? 5 তারিখে রাজ্যে বাজেটে কি বেতন কি বাড়তে পারে এই আশা অঙ্গনওয়াড়িদের? খুব গুরুত্বপূর্ণ বিষয়। কি হয় সেটা পরের কথা, দেখা যাবে 5 তারিখে কি হয়। কিন্তু আপনাদের সামনে একটা তুলে ধরছি, সম্প্রতি আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা যে তীব্র আন্দোলনের মধ্যে যাচ্ছে। আশা অঙ্গনওয়াড়িরা হেলথ স্কিমের সাথে যুক্ত, সেখানে কিন্তু এরা ভালো কাজ করে, ঠিক আছে? আশা অঙ্গনওয়াড়ি না হলে কিন্তু রাজ্যের কিছু ব্যবস্থা থমকে পড়বে। এদের দরকার, সেই ক্ষেত্রে এদের কিন্তু বেতন বাড়তে পারে, ঠিক আছে? বেতন বাড়তে পারে। হয়তো এদের দাবি হতে 15,000 টাকা দাবি করেছে। 15,000 টাকা দাবি যেটা ন্যায্য দাবি বলেই মনে করা হয়, যে এই 15,000 টাকা দাবি ন্যায্য। কিন্তু এককালীন 15,000 টাকাই যে বাড়াবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ 15,000 টাকা এককালীন নাও বাড়াতে পারে, কিছুটা হয়তো বাড়াতে পারে, 500 বা 1,000 টাকা হয়তো বাড়াতে পারে, ঠিক আছে? সেটা 5 তারিখেই বোঝা যাবে কতটা কি বাড়াচ্ছে, বা আদৌ বাড়াচ্ছে কিনা। বা এমনও হতে পারে বাজেটে না বাড়িয়ে ঠিক ভোটের এপ্রিল মাসে ভোট আছে, ভোটের আগেই ভোটের 1 মাস আগেই সভা থেকে মুখ্যমন্ত্রী হয়তো ঘোষণা করতে পারে, এমনটাও হতে পারে। কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক 1-1.5 মাস আগেই এরকম জনমুখী প্রকল্প বাড়িয়ে দিয়েছিল, এমনটাও হতে পারে। দেখা যাক বাজেটে হয় কি না বা কবে হয়, ঠিক আছে? আপনারা যতক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।